চার সাথে খাওয়ার জন্য মজার একটা নাস্তা তৈরি করলাম কলা দিয়ে আম দিয়ে। কলা পাইকে কালো হয়ে গেছে, এখন ভাবলাম যে এটা দিয়ে পিঠা বানাই ফেলাই। আমও পাইকে একদম মানে কি অবস্থা হয়ে গেছে, ব্লান্ডার করে নিছি আম আর কলা ছিলাই এই যে চটকাইয়ে নিছি। চাইলের গুঁড়া দিয়ে বানাবো, ফ্রিজে চাইলের গুঁড়া ছিল। এখানে আমি চিনি দেব, মানে মিষ্টি যে যেভাবে খাবে, যেহেতু এখানে আমি কলাও মিষ্টি আমও মিষ্টি, চিনিটা এর জন্য একটু কম দিলাম। দুধের গুঁড়া দিয়ে নিলাম। আপনাদের নারকেল যদি থাকে তাহলে আপনারা নারকেল দিয়েও বানাইতে পারেন, নারকেল দিলে আরও মজা হয় বেশি। আর আম হাত দিয়ে চটকাইও আপনারা বানাইতে পারেন, আমি ব্লান্ডার করে নিছি। যাক, তারপরে বেটারটা এই যে হাত দিয়ে সুন্দরভাবে আর কি করে নিচ্ছি, পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে নিচ্ছি। এখন তেল গরম করে এই যে এইভাবে করে মানে চামচ দিয়ে দিয়ে নিচ্ছি। বেটারটা একটু নরম হয়েছে, কিন্তু এখানে আমি চাইলের গুঁড়া দিচ্ছি যে, যার জন্য মানে পিঠাটা একটু শক্ত হয়েছে, নরমও না শক্তও না, এরকমের পিঠাটা ফুয়া পিঠার মতন আর কি হয়েছে। খেতে খুবই মজা হয়েছে, যেহেতু আমের একটা ফ্লেভার কলার একটা ফ্লেভার, খুবই মজা হয়েছে। আপনারা বিকেলবেলা চার সাথে এভাবে করে বানাইয়ে খাইয়ে দেখতে পারেন, বা সকালবেলা চার সাথে এভাবে করে মানে বানাই খাইয়ে দেখতে পারেন। আমি সকালবেলা বানাইছিলাম এটা, খেতে খুবই মজা হয়েছে। যেহেতু কালকে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে মানে খেতে কিন্তু মানে পিঠা নাস্তা খেতে খুবই ভালো লাগে। আর অল্প করে বানাইছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আলহামদুলিল্লাহ।